ছাত্রলীগের সাথে সংশ্লিষ্ট 6 জনকে কেন বহিষ্কার? আমরা শুধু ছবি থাকার কারণে বাদ দিয়েছি, তো আপনি পদে থাকার কারণে বাদ দিয়েছেন, আপনি বাদ দিয়ে দেন। পদে থাকার জন্য ছিল তো ওই ফরহাদ আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে ছাত্রলীগের সাথে সংশ্লিষ্ট 6 জনকে কেন বহিষ্কার করতে? বাদ দিয়েছি তো আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের বাদ দিয়ে দেন, আপনি দিয়েছেন 23 জন ছাত্রলীগের সাথে সম্পর্ক ছিল। না আমরা শুধু ছবি থাকার কারণে বাদ দিয়েছি, তো আপনি পদে থাকার কারণে বাদ দিয়েছেন, আপনি বাদ দিয়ে দেন। পদে থাকার জন্য ছিল তো, পদে বাদ দিয়ে দেন। কে ছিল? না ছিল না। আপনি বাদ দেওয়ার মাধ্যমে আমি বলছি, শুনেন, আপনি বাদ দেওয়ার মাধ্যমে এটা প্রমাণ করছেন যে আসলেই তারা ছাত্রলীগ করতো। কিন্তু আমাদের কাছে যথেষ্ট এভিডেন্স আছে যে দায়িত্বশীলরা এখানে ছিল, এটা খোলামেলা পরিষ্কার, এবং সমন্বয়করা এই বিষয়ে ক্লিয়ারেন্স দিয়েছে যে তিনি এই কারণে। আর ওইখানে যে ফরহাদের নাম এসেছে, ওই ফরহাদ আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের ফরহাদ একই ব্যক্তি। আমি বলছি এই মিথ্যা বিষয়গুলো নিয়ে বিবাদন তৈরি করছেন। আপনি ভুল তথ্য দিচ্ছেন। তিনি গণমাধ্যমে বলেছেন যে তাকে কেন পদ দেয়া হয়েছে এটি আমাকে জিজ্ঞেস না করে, অর্থাৎ ফরহাদকে জিজ্ঞেস না করে তিনি বলছেন ছাত্রলীগের নেতাদেরকে জিজ্ঞেস করেন তাকে কেন পদ দেয়া হয়েছে। ঠিক আছে, আমি একটু সাদ্দাম আপনাকে জিজ্ঞেস করি। এটা ছিল একই ব্যক্তি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান সভাপতি বা তার আগের সভাপতির সাথে এই জাতীয় কোনো কর্মকাণ্ডের কোনো প্রমাণ তিনি দেখাতে পারবেন না। প্রথমত হচ্ছে যিনি বর্তমান সভাপতি রয়েছেন তিনি হলের ছাত্র শিবিরের ওইখানে হচ্ছে হলের ডিবেট ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন, এবং ডিবেট ক্লাবের প্রেসিডেন্ট হওয়ার সুবাদে তৎকালীন সময়ে ছাত্রলীগের সাথে বিভিন্ন ইস্যু নিয়ে ডিবেট ক্লাবের মাধ্যমে, ডিবেট ক্লাবের কারণেই যেতে হয়েছে। এটা ছাত্র দলের ক্ষেত্রে এই ঘটনা বা এই আপনি ভুল বলছেন। ছাত্র দলের কোন পর্যায়ের কোন নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন হলে অবস্থান করতে পারেনি, শুধু একটা ফেসবুক পোস্টে লাইক দেওয়ার কারণে। আচ্ছা, আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কমিটি দেয়া হয়েছে, এই কমিটি থেকে হাজার ছবি ছিল, হাজার। আচ্ছা নাসির, আমি একটু সময় নেই। সেটা হচ্ছে সাদ্দাম, আপনাকে যদি বা আপনাদের দলকে যদি প্রুফ সহ দেখাতে পারে যে সে ছাত্রলীগের সাথে, ছাত্রলীগের কর্মকাণ্ডের সাথে ছিল, এটি যদি প্রুফ হয় তাহলে কি আপনারা সাংগঠনিক ব্যবস্থা নেবেন? প্রুফ তো এখনো দেখাতে পারে নাই, শুধু মুখে বলছে, দেখানোর কোনো স্কোপই নাই। আর ইসলামী ছাত্র শিবির এমন কোনো সংগঠন নয় যে হঠাৎ করে কেউ ছাত্র শিবিরে জয়েন করলো আর তাকে একটা দেশে মানে একটা শাখার প্রধান বানিয়ে দেওয়া হলো। আমাদের ইসলামী ছাত্র শিবিরের এমন কোনো ট্রেন্ড নাই যেটা ছাত্র দলে রয়েছে। হয়তো সম্পর্ক নাই, ভাইয়ের সাথে সম্পর্ক ধরে নিয়ে এসে ছাত্র দলের কমিটিতে স্থান পাওয়ার সুযোগ আছে। আমাদের ছাত্র শিবিরে এরকম কোনো স্কোপ বা সুযোগ নেই। তো দীর্ঘ সময় ধরে ইসলামী ছাত্র শিবির করতে হয়, এবং এইটা একটা আদর্শিক সংগঠনের নাম। আদর্শকে যে গ্রহণ করতে পারে সেই ইসলামী ছাত্র শিবির করতে পারে। আমরা ফিরবো, আমরা একটু শেষ করে দিচ্ছি। সেটি হচ্ছে উনি বলেছেন ছাত্র দলের যে 6 জনকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা পরে অব্যাহতি দিয়েছি, তাদের বিভিন্ন সময় তাদের ছবি বা তাদের সংস্পর্শে ছাত্রলীগের বিভিন্ন সময় ছিল, সেজন্য আমরা বাদ দিয়েছি। কিন্তু কেউ পূর্বে ছাত্রলীগ করেছে বা পদ ছিল এরকম কিন্তু ছিল না। আমরা শুধুমাত্র ছাত্রলীগের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আমরা দেখেছি ছবি ছিল, এই জন্য বাদ দিয়েছি। কিন্তু ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন যিনি সভাপতি রয়েছেন তিনি গণমাধ্যমে বলেছেন যে কেন তাকে ছাত্রলীগের পদ দেয়া হয়েছে সেটি আমাকে জিজ্ঞেস না করে ছাত্রলীগের নেতাদেরকে জিজ্ঞেস করুন। এই একটি বাক্যই তো প্রমাণ করে যে তিনি ছাত্রলীগের দায়িত্বে ছিলেন, সুতরাং তাকে বাদ দেন আপনারা। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংবাদ সম্মেলনে বলেছেন, এইটা প্রসঙ্গ উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আমি একটা প্রশ্ন করি, 1 মিনিট সময় দিয়ে আমি একটু বিরতিতে যেতে হবে। 10 বছরের মধ্যে আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে মিছিলগুলো হয়েছে সেখানে 10 জন 15 জনের বেশি আমরা দেখি নাই। আপনি ভুল দেখেছেন, 100-150 জনের কমিটি থেকে পেলেন। আপনি ভুল দেখেছেন। তার মানে এই লোকগুলো কোথায় ছিল? এগুলো তো ছাত্রলীগের মধ্যেই ছিল, পরবর্তীতে তারা আসছে এবং 29 জনের সাথে এদের সংশ্লিষ্টতা পাওয়া গিয়েছে। 6 জনকে আপনাকে বহিষ্কার করতে হয়েছে।